সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমার সাথে চলে এলাম। 4 ইঞ্চির যে সিঙ্গেল পপ তার কিন্তু সাউন্ড চেকের ভিডিও আমি আজই আপলোড করেছি। নাকি দাদা ভাই কমেন্ট করে বলছে যে দাদা ওই পপ বেসের মধ্যে কত ওয়াটের স্পিকার রয়েছে। কালকে আমি ভিডিও করার সময় অতটা খেয়াল করিনি যে বেসের যে এতটাই প্রেসার, সেই বেসের প্রেসার যখন বেসটা পড়ছে তখন আমি যে ভয়েসগুলো তার সাথে মানে করেছিলাম সেই ভয়েসগুলোকে চা ফেলে দিচ্ছে, মানে ভয়েসটা ক্যাচ করতে পারি না মাইকেতে। তো সেই জন্য ভাবলাম তোমাদের চলো বলেই দিই ফুল ডিটেলস কী ছিল তার মধ্যে, কি স্পিকার ছিল, কিরকম দেখতে স্পিকারটা ছিল। তো সেই সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম এরকম নতুন নতুন মিনি আরসিএফ অ্যান্ড পপ বেস ক্যাবিনেটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে থাকে। তো বন্ধুরা চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই স্পিকার যেটা সিঙ্গেল পপের মধ্যে লাগানো ছিল, আর এটা হচ্ছে 800 ওয়াটের স্পিকার। সিঙ্গেল পপ বেসের মধ্যে লাগানো ছিল এক পিস স্পিকার, আর আরেক পিস স্পিকার সেটা ছিল 400 ওয়াটের। তো সেই স্পিকারের ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে। অনেকদিন আগে সেই স্পিকারটা আমি কিনেছিলাম, তার রিভিউ করা আছে আমার চ্যানেলে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা সেই স্পিকারটা সেই জন্য আর আমি দেখাচ্ছি না। তো এইটা হচ্ছে নতুন স্পিকার, আর এটা হচ্ছে হ্যান্ডমেড স্পিকার, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে 800 ওয়াটের স্পিকার, কারণ এইটা যখন কালকের আমরা টেস্টিং করি 400/800 700 মেশিনে আমরা টেস্টিং করি। তো ফার্স্টে যেদিন দাদা এই ছিল এই মালটা নিয়ে, তো সেদিন আমাদের কাছে ডট ছিল, তো ডট দিয়ে ফিটিং করে তারপরে বাজিয়েছিলাম। তার বেস কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, আর এইবারে ডটটা ছিল না। ভিডিওটা আমি আপলোড করেছি, সেই ভিডিওটাতে তোমার ডট ছিল না, শুধু 700 মেশিনে বাজিয়েছিলাম। তার গম্ভীর মানে বেসের যে গম্ভীর ওয়েটটা মানে ওয়েটটা, সেই ওয়েটটা কিন্তু অনেকটাই কম ছিল। ফার্স্টে তোমাদের ওপর দিয়ে শুরু করছি। তো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ পেপারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 2 লেয়ার। 2 লেয়ার কেন বলে, এখানে ডবল বিড আছে ওই জন্য বলে 2 লেয়ার। 1 পেজ গ্লাস ফাইবার পেপার, ঠিক আছে, কত বড় নাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সেটা ইউজ করা হয়েছে। আর এখানে একটা খুবই বড় একটা মানে টুপি লাগানো হয়েছে। চলো আপাতত সামনেটা তোমাদেরকে বললাম, আর ফিনিশিং দেখো কাজের মোটামুটি খারাপ নয়, ভালো ফিনিশিং। তো তোমাদের এবার পিছনের দিকটা দেখাচ্ছি। আর স্পিকারটা এতটাই ভারী, আমি বসে বসে যে চাগাচ্ছি মানে প্রচুর ভারী লাগছে। তো আস্তে আস্তে আমি স্পিকারটা উল্টে দিলাম। তো তোমরা এবার দেখো, এবার পিছনে পুরোটা বলি। তো তোমরা যে দেখতে পাচ্ছ এটাকে বলে বিএনসি কিট, ঠিক আছে। তো এটা তোমার বিএনসি কিট, আর এখান দিয়ে যে ছিদ্রগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু এই কয়েলের গরম হাওয়াটা কিন্তু পাস হয়। এটার এই সমেতকে নিয়ে বলে 220/30 বিএনসি কিট Y30 গেট ম্যাগনেট। তো তোমরা এখানে দেখো স্টাইলিশ বডি ইউজ করা হয়েছে। কিন্তু বলি যে লোকাল মাল দিয়ে তৈরি তা নয়, প্রতিটা জিনিসই দামি দিয়ে তৈরি। তো চলো এবার তোমাদের স্পাইডারটা বলি। তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমরা এখন দেখো এই যে স্পাইডারটা, তো এই স্পাইডারটা দেওয়া আছে তোমার সিলিকন স্পাইডার দেওয়া রয়েছে, খুবই দামি স্পাইডার। আর এর মধ্যে যে কয়েলটা ইউজ করা হয়েছে 4 ইঞ্চি ভয়েস কয়েল, 4 ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে হাই টেম্পারেচার ভয়েস কয়েল, কারণ এই ম্যাগনেট যখন হিট হয় তখন কিন্তু খুব ওভার হিট হলেও এই কয়েল কিন্তু হট করে পড়বে না, ওই জন্য একে বলা হয়েছে হাই টেম্পারেচার 4 ইঞ্চি ভয়েস কয়েল, ইন আউট ভয়েস কয়েল। আর এই কয়েলটা কিন্তু মার্কেট দিয়ে কেনা নয়, এই কয়েলটা হাতে তৈরি করে এর মধ্যে ইউজ করা হয়েছে। তো এই ছিল এই স্পিকারের ডিটেলস। যতটা পেরেছি তোমাদেরকে দিয়েছি, কারণ স্পিকার আমি বানাইনি, অভিজ্ঞতা আমার খুবই কম, সেই জন্য যতটা পেরেছি তোমাদেরকে ডিটেলসটা বলেছি। বাকিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমি ডিসক্রিপশান নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কল করে জেনে নিতে পারো এর প্রাইস আর ফুল ডিটেলস। বা তোমরা যদি সাউন্ড চেক শুনতে চাও অবশ্যই কিন্তু তার সাথে যোগাযোগ করে নিতে পারো। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।